নতুন করে ইসরায়েলি হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বিমান হামলার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার 4 অক্টোবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায়, সেখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি। লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর 3য় দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে 2টি বড় হামলা হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির লেবাননের কান্ট্রি ডিরেক্টর হুয়ান গ্যাব্রিয়েল ওয়েলস বলেছেন, সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে তার সংস্থার করা জরিপ অনুযায়ী বাস্তুচ্যুতদের প্রায় অর্ধেকই 15 বছরের কম বয়সী শিশু। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয়। নতুন করে ইসরায়েলি হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ। লেবাননে বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বিমান হামলার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। হিজবুল্লাহর দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, তবে ওদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব। এদিকে হিজবুল্লাহ বলেছে, বুধবার তারা লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করেছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা সীমান্ত শহর মানাউন আল রাশের কাছে 3টি ইসরায়েলি মোরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়াও তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে, যাকে তারা লেবাননের শহর, গ্রাম ও নাগরিকদের ওপর ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের বিন্ত জেবিল পৌরসভায় একটি বিমান হামলা চালিয়ে 15 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের সময় লেবাননের ওই পৌরসভাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও লেবাননের দক্ষিণের আরও 25টি গ্রাম থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েল। সূত্র ডেইলি সাবাহ।